আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে, সবাইকে স্বাগতম। এটা হলো আমার বাবার দোকান। তো আমরা বাবার দোকানে চলে আসলাম কেন বা কি কারণে? আমার বাবার একটি ছোটখাটো চায়ের দোকান। অনেকে হয়তো বা ভাববেন দোকানের ভিডিও কেন দিলাম, কারণ আমরা দোকানের ভিডিও দেই না, কিন্তু এখন দিচ্ছি একটা কারণে। সেটা হলো বোন হঠাৎ করে বাবার দোকানে আসলাম, আমার বাবা ফোন দিল আমাদের আসতে। তো কি করব, যেহেতু বাবা ফোন দিয়েছে আসতে তো হবেই। আর এদিকে আমার মার চোখ অপারেশন করেছে বলে আমার মা আমার বাবার দোকানে আসতে পারে না। তো আমরা চার বোন এক ভাই, আমার একটা ভাই মাত্র, সে ঢাকা থাকে। তো আমার বাবাকে হেল্প করার মতো কেউ নেই। এখন আমরা দু বোনই আছি আমার বাবার পাশে, যেহেতু আমার মা এখন বাড়ি থেকে বের হতে পারছে না। আর আমার বাবা হঠাৎ করে ফোন দিয়েছে দোকানের জন্য, কি জানি লাগবে একটু বাজার সদাই, তার জন্য আমাদেরকে একটু আসতে হবে। তো আমরা দু বোন এসে কিছুক্ষণ দোকানে বসবো, তারপর আমার বাবা আমাদেরকে রেখে একটু বাজারে যাবে, কি কি যেন শর্ট পড়েছে দোকানের জন্য, তা আনার জন্য। তো কি করব, যেহেতু আমরাই বোন, আমার তো আর ভাই নেই যে আমার বাবাকে হেল্প করবে। একটা ভাই যাই আছে, সে ভাইটা নারায়ণগঞ্জে থাকে। তো কি করব, এখন আমরাই আমার বাবার বিপদে আমরাই পাশে থাকতে হবে। ভাইয়ের ছেলে আছে অবশ্য, তবে ওর ভীষণ জ্বর আর পায়ের মধ্যে একটু ইনফেকশন হয়েছে। তো সে একদমই হাঁটতে পারছে না, হেঁটে যে আমার বাবার দোকানে আসবে সে একদমই পারছে না। তার জন্য আমরা দু বোনই চলে আসলাম। তো অবশ্য আমরা কোনো কিছু বিক্রি করার জন্য আসিনি, আমরা একটু দোকানটা পাহারা দিতে এসেছি। আমরা দোকানটা পাহারা দিব, আর আমার বাবা এদিকে বাজারে গিয়ে ঝটপট যা যা কিনার সব কিছু কিনে নিয়ে আসবে। আমরা কিছুই বিক্রি করব না, একটু জাস্ট বসে থাকবো। দোকানটা তো আর বন্ধ করতে পারবে না, তার জন্য আমাদের দুই বোনকে দিয়ে আমার বাবা বাজারে গেছে। তো দুই বোন এদিকে বসে বসে অনেক মজা করতেছিলাম, আর বলতেছিলাম যে বাবার নেই দোকানে, এখন চলো যা মন চায় তাই আমরা নিয়ে খেতে পারবো, কারণ বাবা তো আর আমাদেরকে সবকিছু দিবে না। এটার কি মজা করে দু বোন বলে মিলে বলতেছি। তো এই যে এই আচারগুলো আমরা ছোটবেলা অনেক খেতাম, এগুলোকে হজমি আচার বলতাম। কে কে চিনেন এই হজমি আচারটা? কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন যে এই হজমি আচারটা কে কে চিনে থাকেন। তো এই হজমি আচারটা 5 টাকা। তো আমি একটা ছেড়ে নিলাম, যে যাই হোক এত দামি কিছু খাওয়া যাবে না, একটা কম দামি জিনিসই খেতে পারবো। কারণ আমরা যদি চুরি করে খাই তাহলে আমার বাবার দোকানে উন্নতি হবে না, তার জন্য আর কিছুই লস করি না, কারণ বাবার জন্য অনেক মায়া লাগে, তার জন্য কিছুই আমরা খাইনি। আর এইদিকে আমার আপু দেখুন বেলুন নিয়ে ফুটাচ্ছে। আমি বললাম যে আপু চলো আমরা বেলুন ফুটাই, তো আমার আপু বেলুন ফুটাচ্ছে, কিন্তু ওর মুখ দিয়ে একবারও ফুলতেছে না। ওই বহুবার চেষ্টা করতেছে, একবারও ফুলতেছে না। আর আমি বলতেছি তুমি আমার কাছে দাও আমি ফুলিয়ে দিই। কেন, বেলুন ফুলা কি কোনো ব্যাপার নাকি? তো আমিও প্রথমে চেষ্টা করলাম কিন্তু ফুলতেছে না, তারপর দ্বিতীয়বার চেষ্টা করলাম, ইনশাল্লাহ ফুলে গেল। আমার আপু তো দেখি বলতেছে আমি এতবার চেষ্টা করলাম অথচ পারলাম না, আর তুই একবারই ফুলে ফেললি। আমি বললাম আরে এটা ভালো করে দম দিয়ে ফুলাতে হয়, তাহলেই ফুলে। তো মজা করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম বাবা কখন আসবে। সময়গুলো যাচ্ছে না, আমার বাবা অনেক কিছুই আনবে বাজার থেকে দোকানের জন্য, তো হয়তো বা সময় লাগতেছে। যাই হোক বেলুনটা ফুলিয়ে আমি আবার জায়গা মতো রেখে দিয়েছি। এদিকে আমার বাবাও চলে এসেছে। তো এই তো আমার বাবার বাজার সদাই যা যা কিনার তা তা কিনে নিয়ে এসেছে। আর এইদিকে আমরা দু বোন মিলে যে এত এত মজা করতেছিলাম, আমার আপু বলতেছে ওরে শাম্পান ওয়ালা তুই আমারে করলি দিবানা, ওরে শাম্পান ওয়ালা তুই আমারে করলি দিবানা। আর আমি আপুকে বলতেছি আপু এটা তো শ্যাম্পানওয়ালা নই, এটা হচ্ছে শ্যাম্পাপুরি। এই শ্যাম্পাপুরি গুলো ছোটবেলা কত খেতাম, তো দেখে সত্যি মনে পড়ে গেল সেই ছোটবেলার শ্যাম্পাপুরি। তার জন্য আমার আপু একটু মজা করলো।
তো যাই হোক, কথা বলতে বলতে এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে। তো যাওয়ার সময় কিছু রুটি নিয়ে যাচ্ছি ছোট ছেলে মেয়েদের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।